আজকে কথা বলবো কালচার নিয়ে। ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে যে কালচারাল লড়াইয়ের একটা বিষয় সবার মধ্যে জাগরিত হয়েছে এবং সবাই যে কালচারাল ফ্যাসিজম আমাদের উপর কিভাবে ঘিরেছিল এবং এই কালচারাল ফ্যাসিজমের মাধ্যমে বাংলাদেশে কিভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে সবার জানাশোনার আগ্রহ এবং কালচারাল লড়াইয়ের জন্য যে আগ্রহ, এই বিষয়গুলো বাংলাদেশে নতুন করে আবার জাগরণ তৈরি করেছে। বিশেষ করে শহীদ শরীফ ওসমান বিন হাদী ভাইয়ের মাধ্যমে এই জিনিসটা আরো মানুষের ভিতর প্রসারিত হয়। কালচারাল লড়াই করার আগে আমাদের বুঝতে হবে কালচার জিনিসটা কি? আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে কালচার মানে শুধুমাত্র গান, বাজনা, মিউজিক অথবা কবিতা আবৃত্তি, এই জাস্ট এই কয়েকটা জিনিসই। কিন্তু অ্যাকচুয়ালি কালচার মানে শুধু এর মধ্যে যদি আমরা সীমাবদ্ধ করি তাহলে আসলে বিষয়টা পরিপূর্ণতা পায় না। কালচার শুধু এই কয়েকটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ না। আমরা যদি কালচারের সংজ্ঞার দিকে যাই বা কালচারকে দেখতে চাই, তাহলে যেটা দেখব যে কালচার একটা কালেকটিভ পার্সোনালিটি কে বুঝায়। সেটা কেমন? সেটা ব্যক্তিভেদে হতে পারে, সেটা সামাজিকভাবে হতে পারে। মানে যেই চরিত্রগুলো বা যেই মানে আখলাকগুলো অথবা যেই রসম-রেওয়াজগুলো একটা সমাজের স্ট্যান্ডার্ড আ আখলাকে পরিণত হয় বা একটা সামাজিক জায়গায় এটা যখন মানে একটা স্ট্যান্ডার্ড আচরণে পরিণত হয়, তখনই আমরা সেটাকে কালচার বলতে পারি। এবং সেটাই মূলত আ কালচার হয়ে যায় এবং আ এটা জাতিগত কালচার হতে পারে অথবা মানে একটা কমিউনিটি কালচার হতে পারে এবং এই কমিউনিটি কালচারকেই আমরা আ বিভিন্ন নামে অভিহিত করি। কখনো এটা ফ্যামিলি, কখনো এটা নেশন, কখনো এটা সোসাইটি, এভাবেই। তো কালচার শব্দটা নিয়ে ১ম কথা বলে আ মানে অর্থগতভাবে বা সংজ্ঞাগতভাবে কথা বলে ফ্রান্সিস বেকন ১৬শ শতাব্দীর দিকে। পরবর্তীতে অনেক পণ্ডিতরাই এটা নিয়ে কথা বলে এবং এটার একটা গভীর অর্থ দেয় এবং এটা নিয়ে বিস্তারিত আলাপে যায় আরকি। এই কমিউনিটি কালচারটাই একটা সময় নেশন বা ফ্যামিলি বা সোসাইটিতে পরিণত হয়। এখানে আরেকটা বিষয় বুঝার আছে, নেশন বা জাতি শুধুমাত্র মানে কালচারের কারণে নেশন বা জাতি বর্তমানে মানে এই অর্থটা নেওয়া হয় না। বর্তমানে নেশন বা জাতি ওয়ার্ডটা নেওয়া হয় বা নেশন বা জাতির টার্মটা নেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে। তো দেখা যায় যে আ নাগরিক যদি না হই বা কোনো রাষ্ট্রের নাগরিক না হইলে এক কালচারও যদি মানে একটা জায়গায় বিরাজ করে, একটা জাতির মধ্যে বিরাজ করে কিন্তু তারা কিন্তু একটা নেশন হয়ে উঠতে পারে না। নেশন হওয়ার জন্য আ রাষ্ট্রীয় নাগরিক হওয়াটা মানে মৌলিক শর্ত। এটা আমরা যদি উদাহরণ দেই তাহলে দেখতে পারবো যে আমাদের পার্শ্ববর্তী কলকাতা এবং আমরা আমাদের নৃতত্ত্ব বা আমাদের কালচার বলব না, মানে আমাদের যেই অভ্যাস এবং শারীরিক গঠন, নৃতত্ত্বের জায়গাগুলো, এগুলো সেম হওয়া সত্ত্বেও এবং ভাষাগত মিল থাকার পরেও আমরা একটা নেশন না। তারা একটা আলাদা নেশন, আমরা একটা আলাদা নেশন। এর কারণ হলো মানে রাষ্ট্রীয় নাগরিকত্বের একটা বিষয় থাকে। আবার যদি আমরা ইন্ডিয়াতে দেখি, ইন্ডিয়াতে হাজার মানে বহু কালচার প্রচলিত ইন্ডিয়াতে। একেক রাজ্যে একেক টাইপের কালচার, একেকটা এলাকায় একেক টাইপের কালচার। বাট তারপরেও তারা কিন্তু ওভারঅল একটা নেশন। আমরা ইন্ডিয়ান হিসেবে তাদেরকে চিনি। তেমনি বাংলাদেশে দেখা যায় আমরা মুসলিমরা এক ধরনের কালচার বিলং করি, হিন্দুরা এক ধরনের কালচার বিলং করে এবং যারা পাহাড়ে থাকে তারা এক ধরনের কালচার বিলং করে। কিন্তু ভিন্ন, ভিন্ন কালচার থাকা সত্ত্বেও আমরা একটা জাতি।